আজ আমি ফুটবলার সাকিব এসেছি ভোলা জেলার একেবারে বিচ্ছিন্ন একটি দ্বীপ মনপুরাতে নুরুল ইসলাম নয়ন ক্রিকেট টুর্নামেন্টের ঐতিহাসিক ফাইনাল ম্যাচ দেখতে। ফাইনালে টান টান উত্তেজনা, হাজার হাজার দর্শকের উন্মাদনা এবং আমাদের ম্যাচ এক্সপিরিয়েন্স কেমন ছিল সবকিছু মিলিয়ে আকর্ষণীয় অনেক পর্ব দেখতে পারবেন আজকের এই ব্লগে। তো চলেন শুরু করি আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ফাইনালে চলে আসলাম মাঠে। আর প্রথমে মাঠে এসে ক্রিজটা ভালো করে দেখলাম। বন্ধুরা, ক্রিজটা এত সুন্দর করে বানাইছে, একেবারে ইন্টারন্যাশনাল, খুবই ভালো লাগছে। আর মনপুরার মতো জায়গায় এত সুন্দর মাঠ, এত সুন্দর ক্রিজ, এত সুন্দর ক্রিকেট টুর্নামেন্ট সত্যি প্রশংসার যোগ্য। মাঠে আসার পর আমার কিছু ভালোবাসা মানুষের সাথে দেখা হয়ে গেল, তারা সত্যি অনেক ভালো। আর তারা আমাকে বলছে যে ভাই আমি আপনার ভিডিওগুলো দেখি। আর যারা এই কথাটা বলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা, এই কথাটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। এই খেলা দেখার জন্য 50 টাকার টিকিট কাটতে হবে। তো দেখতেই পাচ্ছেন মানুষ এই খেলা দেখার জন্য 50 টাকার টিকিট কাটতেছে। সত্যি বন্ধুরা, বিশ্বাস করেন আমি অবাক হয়ে গেলাম এখানকার মানুষ ক্রিকেটকে কতটা ভালোবাসে, কতটা ক্রীড়াপ্রেমী হলে 50 টাকার টিকিট দিয়ে তারা খেলা দেখতে এসেছে। তো দেখতে পাচ্ছেন ফাইনালে আমিও মাঠে ঢুকেছি। আমাদের চরপেশনে একজন তরুণ তুর্কি ক্রিকেটার হচ্ছে মহিম ভাইয়া। তো দেখতে পাচ্ছেন মহিম ভাই চেঞ্জিং হচ্ছে, আর এই পাশে হচ্ছে জিম ভাই, ওরা সবাই চেঞ্জিং করতেছে। সত্যি বন্ধুরা, আজকের ম্যাচটা অনেক ক্রেজি হবে। আর দেখেন জানালার পাশে অনেক ক্ষুদে ভক্তরা দাঁড়িয়ে রয়েছে। আর আপনাদেরকে এক নজরে মাঠটা দেখাই, মাঠটা এত সুন্দর, পরিপাটি, দেখলেই ভালো লাগে। আর সকাল থেকে মাঠে শত শত দর্শক এসে পড়েছে। আমি প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই যারা মনপুরাতে এত সুন্দর একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে। তো দেখতে পাচ্ছেন দুই টিমের প্লেয়াররা এখানে দাঁড়িয়ে রয়েছে। আর যারা এই টুর্নামেন্ট আয়োজন করছে তারা কিছু গাইডলাইন দিয়েছে। আসলে এই কথাগুলো আমার ভালো লাগছে। তারা একটা কথাই বলছে যে আপনারা দূর দূরান্ত থেকে খেলতে এসেছেন আর দর্শকরা খেলা উপভোগ করতে এসেছে, আপনারা সুন্দর খেলাটা উপহার দিবেন যাতে করে দর্শক খেলা দেখে মজা পায় এবং আনন্দিত হয়। বন্ধুরা, এই টিমটা হচ্ছে বাংলাবাজার ক্রিকেট একাদশ। তারা ব্যাটিং পেয়ে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আর আমি দেখতে পাচ্ছি এই টিমে বেশ কিছু তারকা ক্রিকেটারদেরকে, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্যাপ টেনিস খেলে থাকে। খুবই সুন্দর একটি টিম করেছে। আর এই টিমটি হচ্ছে জনতাবাজার ক্রিকেট একাদশ। আর এই টিমে বরিশালের এক ঝাঁক তরুণ ক্রিকেটারদেরকে নিয়ে টিমটা তৈরি করছে। আসলে দুই টিমে দারুণ দারুণ কিছু ট্যাপ টেনিসের প্লেয়ার দেখতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি ম্যাচটা অনেক ক্রেজি হবে। এ পর্যায়ে জনতা বাজাররা বোলিং করার জন্য তারা টিম মাঠে নেমে গেছে। আর আসলে তাদের টিমে একটা ডিসিপ্লিন দেখছে, ওই ডিসিপ্লিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আসলে তারা খুবই ভালো প্লেয়ার। আর আজকের মাঠে যারা রিপার হিসেবে দায়িত্ব পালন করবেন তারা হচ্ছে এই দুজন। তো দেখতেই পাচ্ছেন বাংলা বাজারের দুই তারকা তরুণ ক্রিকেটাররা ব্যাটিং করার জন্য মাঠে অলরেডি নেমে গেছে। তারা দুজনই দক্ষ ক্রিকেটার। তো দেখা যাক তাদের প্রথম জুটিতে কত রান সংগ্রহ করতে পারে বাংলা বাজার। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাঠে অলরেডি শত শত ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে চলে এসেছে। সত্যি বন্ধুরা, এই প্রথম আমি ভোলাতে দেখলাম ক্রিকেটে এত দর্শক। সত্যি বন্ধুরা, মনটা জুড়ে গেল। তো দেখতে পাচ্ছেন ফাইনালি খেলা শুরু হয়ে গেল। আর প্রথমে একটা ক্যাচ উঠছে, জনতা বাজার ক্যাচটি মিস করে দিয়েছে। তো দর্শক পুরাই ক্রেজি, মাথা পুরা নষ্ট দর্শক। বন্ধুরা, আজকের এই বিগ ক্রিকেট ফাইনাল ম্যাচে বাংলা বাজার টোটালি 177 রান করে, তার মানে 178 রানের টার্গেট দিয়েছে জনতা বাজারকে। আর আপনারা সেটাই দেখবেন যে 178 রান করে কি জনতা বাজার জয়লাভ করতে পারে কিনা। আবার নতুন করে টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার থেকে। বন্ধুরা, প্রথম ইনিংস শেষ করে বাংলা বাজার সংগ্রহ করেছে 177 রান, মানে 178 রানের টার্গেট। তো দেখা যাক তারা জয়লাভ করতে পারে কিনা। তো মাঠে তারা নেমেছে এবং প্রথমবার বল করেছে মহিম ভাইয়া। আর মহিম ভাইয়া দুর্দান্ত কিছু বল করেছে, একেবারে স্টাম্প বাই স্টাম্প কিছু বল করেছে, বলগুলো দেখার মতো ছিল। তো প্রথম ওভারে তিনি কোনো উইকেট পায়নি, তবে দ্বিতীয় ওভারে বেশ কিছু উইকেট নিয়েছে তিনি এবং দুর্দান্ত বোলিং করেছে। এবং আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে মনপুরের একজন তরুণ দক্ষ ক্রিকেটার রয়েছে রাকিব ভাইয়া। তার বোলিংয়ের স্টাইল এবং যে গতি দেখেছি, সত্যি বন্ধুরা প্রশংসার যোগ্য। তার বোলিং স্টাইল খুবই ভালো লাগছে। তো মহিন ভাই আর রাকিব ভাইয়ের বোলিংয়ে ওরা পুরো পাগল হয়ে গেছে। ওরা মানে সহজে অনেকগুলো উইকেট পড়ে গেছে খুব দ্রুত।
আরেকটি বল হয়ে গেলে দিকে আটকেছিলেন ব্যক্তিগত দ্বিতীয় ওভার মহিম আরেকটি বল হয়ে বাংলাবাজার ক্রিকেট টিমের বোলারদের প্রশংসা করতে হবে, তারা খুবই ভালো দারুণ দারুণ বল করেছে। তারা 144 রানে জনতা বাজারকে অল আউট করে দিয়েছে। সত্যি বন্ধুরা খেলাটা অনেক তেজি ছিল, অনেক ভালো লাগছে। বন্ধুরা ফাইনালি বাংলাবাজার ক্রিকেট টিম 38 রানে জয়লাভ করছে, তাদেরকে অভিনন্দন। এই টুর্নামেন্ট দেখতে এসে বুঝতে পারলাম মনপুরা মানুষ ক্রিকেটকে কতটা ভালোবাসে, তারা কতটা ক্রীড়াপ্রেমী এবং এখানে যে এত সুন্দর ক্রিকেট খেলা হয় আগে জানতাম না। আর হচ্ছে এই মনপুরাতে একটি ক্রিকেট একাডেমির প্রয়োজন, একজন ভালো কোচের প্রয়োজন। বন্ধুরা ফাইনালে প্রধান অতিথি এসেছে, পুরস্কার বিতরণ করেছে। আর এই টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছে রাকিব হোসেন, তিনি মনপুরার কৃতি সন্তান। তো সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছি এবং আবারও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই যারা এত সুন্দর কি টুর্নামেন্ট আয়োজন করছে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন।